আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় 10 সম্পদের কথা। প্রিয় শিক্ষার্থী, পৃষ্ঠা নম্বর হচ্ছে 165 166 এর শখের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। খুশি আপা বললেন, আমরা ইতিমধ্যে উৎপাদনের উপকরণ সম্পর্কে জেনেছি। এরপরে চলো উৎপাদনের উপকরণগুলো যারা যোগান দেয় এবং এর বিনিময়ে তারা কি কি পায় সে প্রশ্নগুলো উত্তর খুঁজি। আমরা পরিচিত কোনো ব্যবসায়ী বা কারখানার মালিককে প্রশ্ন করে তথ্য বের করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে, তা তোমরা দেখতে পারো। উৎপাদনের উৎপাদনের উপাদান হচ্ছে ভূষি। যোগার যোগানদাতা কারা? যোগানদাতা হচ্ছে মালিক অথবা ইজারাদার। বিনিময়ে কি পান? বিনিময়ে খাজনা পান। তারপর হচ্ছে শ্রম হচ্ছে কারখানা কর্মী অথবা শ্রমিক। বিনিময়ে কি পান? বিনিময়ে হচ্ছে মজুরি অথবা বেতন পান। তারপর হচ্ছে মূলধনের যোগানদাতা কে? মালিক অথবা ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান। বিনিময়ে কি পান? লাভ অথবা মুনাফা অথবা সুদ পান। তারপর হচ্ছে সংগঠনের যোগানদাতা কে? যোগানদাতা হচ্ছে মালিক। বিনিময়ে কি পান? বিনিময়ে হচ্ছে লাভ অথবা মুনাফা পান। প্রিয় শিক্ষার্থী, পরদিন খুশি আপা ক্লাসে সবাইকে ধন্যবাদ দিয়ে বললেন, তোমরা সবাই চমৎকার উত্তর দিয়েছো। চলো তাহলে আমরা এখন জেনে নেই উৎপাদনের উপাদানের মালিকানা যাদের হাতে থাকে তারা এর বিনিময়ে কি পান তা একটু অর্থনীতির ভাষায় জেনে নেই। যিনি ভূমি বা ভবন বা কারখানা ভাড়া দিয়ে থাকেন তিনি খাজনা পেয়ে থাকেন। যিনি শ্রমিক তিনি কায়িক পরিশ্রম ও মানসিক শ্রম দিয়ে থাকেন, তিনি পরিশ্রমের বিনিময়ে যে অর্থ পান সেটি হচ্ছে মজুরি। যিনি মূলধন যোগান দিয়ে থাকেন তিনি সুদ অথবা ইন্টারেস্ট পেয়ে থাকেন। আর যারা সংগঠন বা মালিক বা উদ্যোক্তা তারা কি মুনাফা পেয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, 166 পৃষ্ঠার নমুনোত্তর হচ্ছে, খুশি আপা বললেন, চলো তাহলে আমরা শূন্য স্থানটি পূরণ করি। তোমরা তোমাদের সুবিধার জন্য একটি করে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী, প্রথম হচ্ছে ভূমির মালিক হচ্ছে ভূমি হচ্ছে খাজনা পান। শ্রম হচ্ছে মজুরি অথবা বেতন পান। যিনি শ্রম দেন তিনি কি মজুরি অথবা বেতন পান। যিনি মূলধন দেন তিনি হচ্ছে সুদ অথবা কি মুনাফা পান। তারপর হচ্ছে সংগঠন ও পরিচালনাকারী কি পান? মুনাফা পান। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও তোমাদের 165 166 এর নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ বই নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং প্লেলিস্ট চেক করো। ধন্যবাদ।